বাংলাদেশেই হবে কমলা চাষ। সবাই বলে বাংলাদেশে নাকি চাষ হয় না কমলার, কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা তারাবাড়িয়া গ্রামে সাবেক সিদ্দি মেম্বারের বাসায় থোকায় থোকায় কমলা ঝুলছে। বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে আধুনিক পদ্ধতিতে মিষ্টি চাইনিজ কমলা চাষ করলেও আমাদের দেশে উৎপাদন অনেক বৃদ্ধি পাবে, আমদানি নির্ভরতা কমে আসবে। কমলা চাষের জন্য এমন জমি আপনারা নির্বাচন করবেন যে জমিতে সারাদিন রোদ থাকে এবং বৃষ্টির পানি জমে না, বর্ষায় পানি উঠে না। ভালোভাবে জমির আগাছা পরিষ্কার করতে হবে এবং সফল ভূমি হলে 2 থেকে 3টি চাষ ও মই দিতে হবে এবং পাহাড়ি জমি হলে কোদালের মাধ্যমে জমি তৈরি করতে হবে। কমলা চাষের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশে ভার্মিকম্পোস্ট দরকার। তারপরেও মাটি তৈরি করার জন্য আপনারা বর্ষার আগে গর্ত করে মাটি দিয়ে আবার ঢেকে রাখবেন। কিছু গোবর সার দিতে পারেন। প্রতি গর্তে 10 কেজি গোবর সার দিলে ভালো হয়। 200 গ্রাম করে ইউরিয়া এবং এমওপি সার, টিএসপি এবং 500 গ্রাম চুন দিতে পারেন। চারা রোপণ করতে 15 থেকে 20 দিন আগে সার প্রয়োগ করতে হবে, কারণ আপনি যদি এই কমলা চাষে বা কমলার চারা সরাসরি এনে আপনার বাসায় বা আপনার বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চান, সেই জায়গায় যদি আপনারা সরাসরি সার দিয়ে লাগান, তাহলে কিন্তু আপনার গাছ যে কোনো সময় মারা যেতে পারে। চারা তৈরির সঠিক পদ্ধতি: বীজ ও কলমের মাধ্যমে কমলার বংশবিস্তার হয়, চারা পাওয়া যায়। কলমের চারার জন্য যৌন ও অযৌন পদ্ধতিতে বংশবিস্তার করা হয়। কমলা একটি বীজ থেকে একাধিক চারা পাওয়া যায়, তবে বীজের চারা আমাদের দেশে আবহাওয়া ও মাটির সাথে সমন্বয় করে বেশি দিন বাঁচতে পারে না। সেজন্যই আপনাকে আপনাকে কলমের চারা কিন্তু আনতে হবে। সেটা বাইরের দেশ থেকে আনেন বা আপনি বাইরের দেশ থেকে আনা চারা আপনি আপনার গ্রামের হাটে বা নার্সারির থেকে ক্রয় করেন। বীজ থেকে গাছ হলেও ফল দিতে অনেক দেরি করে থাকে। ফল আকারে ছোট হয়, টক হয়, স্বাদ হয় না। তাই কলমের মাধ্যমে চারা তৈরি করা উত্তম। তুলনামূলকভাবে অযৌন, সতেজ ও মোটা চারার গুটি কলম, জোড়া কলম, চোখ কলমের মাধ্যমে অযৌন চারা উৎপাদন করা যায়। এছাড়া কলমের মাধ্যমে চারা উৎপাদন করা চারাগুলো সবল মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে, চারা গাছে দ্রুত ফল ধরে। এছাড়াও রোগ প্রতিরোধ ও বেশি শিকড় সমৃদ্ধ জোরের মাধ্যমে কলম করলে গাছের জীবনকাল ও ফলন অধিক হয়ে থাকে। কমলা চাষের জন্য অযৌন চারাই উত্তম। চারা রোপণের পদ্ধতি: চারা রোপণ করলে চারা রোপণের সময় প্রতি গর্তে 12 থেকে 15 দিন আগে নির্ধারিত হারে সার মাটির সাথে কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কমলার চারা রোপণের জন্য মে থেকে জুন মাস উপযুক্ত, তবে সেচের ব্যবস্থা থাকলে সারা বছর কমলার চারা রোপণ করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যে চারাটি যে গর্তের মাঝখানে থাকে, ওই গর্তে যেন আশেপাশে কোনো ধরনের পানি বা বৃষ্টির পানি না আসতে পারে। কলমের চারার গোড়ার মাটি যেন সমান উঁচু থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের একটি ভুল ধারণা ভেঙে গেল যে আমরা এটা বুঝতে পারি বা এটা আমরা মনের মধ্যে লালন করি যে বাংলাদেশে নাকি কমলা চাষ হয় না, আর সেটা হলেও নাকি টক হয়, ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমাদের এই সিরাজগঞ্জেই কিন্তু চাষ হচ্ছে কমলার। এত সুন্দর থোকায় থোকায় ধরে আছে, যা দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের সিরাজগঞ্জে। তাই আপনারাও চাইলে এই কমলা লেবু
আপনারা আপনার বাসায় বা আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কি কমলা চাষে আগ্রহী? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। তাহলে পরবর্তীতে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমরা নতুন ভিডিও করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জেটি অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকুন।